আসসালামু আলাইকুম। এক্সেল এর মধ্যে আমাদের আজকে দ্বিতীয় ভিডিও। দেখেন, আমরা একটা ফর্মুলা ইউজ করব, যে ফর্মুলার নাম হচ্ছে সাম ইফ। সাম ইফ ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারি? অ্যাকচুয়ালি আমরা লজিক অনুসারে এখান থেকে আমরা দেখেন একটা ডেট আছে, যেমন 7/1, 1 তারিখ থেকে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখে আমার একটা স্টোর আছে বা একটা কোম্পানি আছে, কোম্পানির প্রোডাক্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে আইডি, আর হচ্ছে সেলসম্যান নেম। সারা বাংলাদেশে আমার সেলস রিপ্রেজেন্টেটিভ আছে। এগুলো হলো প্রোডাক্ট, X1, X2, X3, X4, এগুলো হলো প্রোডাক্ট। এরকম 140টা প্রোডাক্ট আছে, ঠিক আছে। আর 140টা প্রোডাক্ট আছে, 140 জন সেলসম্যান আছে, এক একজন এক একটা প্রোডাক্ট এক এক সেলসম্যানে বিক্রি করে বিভিন্ন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঠিক আছে। তো ট্রানজাকশন টাইপ, ওরা কেউ কেউ বাই ক্যাশ, মানে ক্যাশ জমা দেয়, অফিসে আইনা ক্যাশটা জমা দেয়। যেমন আবার কেউ, যেমন এমপ্লয়ি ওয়ান, আইডি 1 2 3, তারা সবসময় ক্যাশ জমা দেয়। তো ওরা ক্যাশ জমা দিল কত, ক্যাশ 3,000 টাকা, আরেকজনে জমা দিল 4,000, আরেকজন হলো 5,000 টাকা। আবার কেউ কেউ দূরে থাকে, অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে, তারা অনলাইনে বিকাশের মাধ্যমে বা যে কোনো কারোর মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে অনলাইনে জমা দেয়। যেমন আইডি নাম্বার 4 সে জমা দেয় অনলাইনে 6,000 টাকা, তারপরের জন 7,000 টাকা, তারপরে 8,000 টাকা। আবার আছে কেউ আছে ক্যাশ জমা দেয়, ঠিক আছে। এরকম করে আপনার 140 জন এমপ্লয়ি আছে, 140টা প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টের টাকাগুলো এইভাবে আমার জমা হয়। এখন আমাকে হিসাব করতে হবে, আমাকে হিসাব করে বের করতে হবে যে আমার ক্যাশ কতগুলো কাউন্ট হইলো, আবার অনলাইনে কতগুলো কাউন্ট, টোটালটা আমার জানা লাগবে। ক্যাশ কত হচ্ছে আর অনলাইনে কত হচ্ছে, এই জিনিসটা আমরা বের করি যদি, তাহলে ক্যাশ যোগ করব, ক্যালকুলেটর নিব, এটা ক্যালকুলেটর বাড়ি দিব, এটা ক্যালকুলেটরে বাড়ি দিব, এটা ক্যালকুলেটর, এটা ক্যালকুলেটর, প্রথম ক্যাশ গুলি কাউন্ট করতে হবে, এটা কত আছে, এটা কত আছে, এরকম করতে করতে এটা তো 141 জন, ধরেন 1,000, 10,000 একটা লম্বা শীট আছে, তখন আপনি কি ক্যালকুলেটর দেখি সম্ভব? সম্ভব না। তো আমরা এক্সেল এর ফর্মুলা ইউজ করব, যে ক্যাশ কত টাকা টোটাল আমরা জেনে ফেলবো, আর অনলাইনে কালেকশন হয়েছে কত টাকা সেটা আমরা জানতে পারবো। চলেন আমরা ফর্মুলা ইউজ করি, একটা সমান চিহ্ন আমরা দিতেই পারি। SUM, সাম ইফ একটা ফর্মুলার নাম, এটা হচ্ছে আমাদের সাম। লজিক করে আমরা বের করব সাম ইফ, ডাবল ক্লিক করলাম, সাম ইফ ফর্মুলা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। এখানে দেখেন আমার সিনট্যাক্স আছে, এখানে কিভাবে ফর্মুলা সাজাতে হবে লেখা আছে। রেঞ্জ, কিসের রেঞ্জ বের করব আমরা, ক্যাশ না অনলাইন, এটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা ক্লিক করে আপনার ও নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে আপনার দেখেন, এই যে এখানে যাবেন, এখানে গিয়ে ধরেন আপনি এখানে আসলেন, এই যে এখানে ক্যাশের এখানে শিফটে ধরেন, শিফটে ধরে আমি ক্যাশের এখানে ক্লিক করব, তাহলে আমার ক্যাশটা সিলেক্ট হয়ে গেল। তারপরে আমি উপরে যাব, আমার ক্যাশের ক্রাইটেরিয়া হচ্ছে, আচ্ছা ক্যাশ হয়ে গেল, ওকে, একটা কমা দিব। কমা দেওয়ার পর এখানে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া ব্যাপারটা হচ্ছে জিনিসটা কি, আমি ক্যাশ চাইতেছি কত, তাহলে একটা কমা, এটা ক্লিক করে ক্যাশটা সিলেক্ট করবেন, তারপরে একটা কমা দিবেন। কমা দেওয়ার পরে বলছে তারপরে কি, সাম রেঞ্জ, সাম রেঞ্জ মানে অ্যামাউন্ট রেঞ্জ, তাহলে এখানে এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করে আমরা আবার নিচে যাব। হুম, ধরুন আমরা আবার নিচে যাই, নিচে গিয়ে আমরা ওইখানে আবার শিফটে ধরে ক্লিক করে এটা সিলেক্ট করে ফেলবো, ঠিক আছে। ধরুন আমরা এখানে গেলাম, এখানে আসলাম, শিফটে ধরলাম, এখানে একটা ক্লিক করলাম, তাহলে আমার রেঞ্জ, সাম রেঞ্জটা সিলেক্ট হয়ে গেল, তাই না। সিলেক্ট হওয়ার পরে আমি একটা ব্রেকেট দিব, ব্রেকেট দিয়ে জাস্ট একটা এন্টার করব, এন্টার করার সাথে সাথে ক্যাশ হচ্ছে গিয়া 51,13,000, তাই না। 51,13,000 এই হচ্ছে ক্যাশ। এখন আমরা যদি এই ক্যাশটা যদি সবগুলো কাউন্ট করে দেখবো, এই অ্যামাউন্টটা চলে আসছে। এখন অনলাইন, এখন অনলাইনেরটা আমরা সেম ফর্মুলা ইউজ করব? নো, আমরা শুধু এখানে গিয়ে এই যে এখানে একটা ক্লিক করব, এখানে একটা প্লাস হবে, ঠিক আছে। এখানে একটা প্লাস হবে, প্লাস হলেই আমরা করতে পারবো। দাঁড়ান আমরা একটা কাজ করি, এটা কি এখানে লাগবে না, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এই দেখেন, এই যে এখানে খালি একটা টান দিয়ে এখানে ছেড়ে দেন, দেখেন আপনার ফর্মুলাটা অটোমেটিক। তাহলে আমরা জেনে গেলাম যে ক্যাশ কিভাবে কালেকশন করতে হয়, অনলাইন কিভাবে কালেকশন করতে হয়, ওকে। এখন আমরা যদি এখানে টোটাল নেই, ধরেন আমরা এখানে টোটালটা নিব, দুইটা টোটাল করে দেখব।
এই টোটাল আর ওই টোটালে ঠিক আছে কিনা, তাই না? তো এখন আমরা এই যে এটা নিলাম, নেওয়ার পরে এখানে কি করব, টাইপ করব টোটাল, না এখানে লিখবো টোটাল, TOTAL টোটাল। ঠিক আছে, আমরা টোটাল নিলাম। এখানে টোটালটা দেখব কত আসছে। এটাকে যদি আমরা দুইটাকে যোগ করে এই যে অটো সামে গিয়ে আমরা এখানে ক্লিক করি, তাহলে আমার টোটালটা চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আমার টোটাল। কালো নেই, ঠিক আছে, কালো নেই, একটু বড়। ওকে, এই হচ্ছে আমার টোটাল। ঠিক আছে, এখানে আসছেন বর্ডার, ওকে, এটা এখানে আসছেন, এখানে ক্লিক করেন, চলে ওকে। এই হচ্ছে আমার টোটাল। এই দুইটা যোগ করলে টোটাল চলে আসুন। এই টোটালটা আর এই টোটালটা যদি আমার এক হয়, হুম, তাহলে তো হয়ে যাবে কাজ। ওকে, এখানে আসছেন, এখানে আসার পরে এখানে একটা সাম। ওকে, তো আমার টোটালটা চলে আসছে এখানে কত, আরে টোটালটা আছে এখানে, এই হচ্ছে আমার টোটাল এটা। ঠিক আছে, এখন এটা 1E হচ্ছে কি, কারণ হচ্ছে কি এটা কি ছোট, দেখেন একটু বড় করেন। এই যে এটাকে কন্ট্রোল C দিয়ে কপি করি, এই যে এখানে বসাই। আচ্ছা সরি, এখানে না, এখানে যদি নেই আমরা, আচ্ছা এটা আসবে না, এখানে সমস্যা আছে, কপি হচ্ছে না। ওকে, দেখেন 1015, তারপরে চারটা শূন্য, এখানে আসেন, এখানে এসে দেখেন। ওকে, 1015 চারটা শূন্য, দেখছেন? তাহলে আমার ঠিক আছে না, একদম পারফেক্ট। এটা আমরা ডিলিট করে দিই, লাগবে না। ওকে, এভাবে আমরা সাম ইফ ফর্মুলা ইউজ করব। আশা করি জিনিসটা সবাই পারবেন, এবং না পারার মতন কিছুই না, আপনারা করতে পারবেন। একটা সমান চিহ্ন দিবেন, সমান চিহ্ন দিয়া তারপর প্রথম এটাকে সিলেক্ট করবেন, একটা কমা দিবেন, তারপরে ক্রাইটেরিয়া এই ক্যাশ নিবেন, ক্যাশ নেওয়ার পরে এটা সিলেক্ট, কমা দিবেন, কমা দিয়ে এটা নিবেন, নেওয়ার পরে এন্টার দিবেন, আপনার টোটাল ক্যাশ কতগুলো এখানে চলে আসলো। তারপরে অনলাইন হিসাবটা অটোমেটিক ফর্মুলায় চলে আসে। আমরা টোটাল দুইটা যোগ করে দিচ্ছি, এত হয়, তারপরে এই পুরো অ্যামাউন্টটা যোগ করে এটার সাথে মিলা যায়, তার মানে কি আমার ক্যালকুলেশন ওকে এবং আমার ফর্মুলা একদম কারেক্ট। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট আমার এত, এর মধ্যে আমি ক্যাশ পাইছি এত টাকা, আর অনলাইনে পাইছি এত টাকা, সিম্পল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।